বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকের ক্লাস ইংরেজি প্রথম পত্র, শ্রেণী দশম, টপিক ৮ নং মডেলের প্রশ্নের ধারণা সম্পর্কে। দেখো ৮ নং মডেলে কি রয়েছে। ৮ নং মডেলে প্রথম আমাদের যে প্যাসেজটি রয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফলোইং ইট। প্যাসেজটা রয়েছে, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrificing of the working people to establish an 8-hour work day. দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে কর্মজীবী লোকদের ঐতিহাসিক সংগ্রাম আত্মত্যাগ স্মরণ করার উদ্দেশ্যে আজ সারা বিশ্বে মে দিবস কিংবা আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয়। It is a public holiday in almost all the countries of the world. প্রায় সারা বিশ্বে এই দিনটি সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th century in Europe and US, 18 এবং 19 শতকে শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপ ও আমেরিকায় কারখানার শ্রমিকরা দৈনিক 14 ঘন্টা in mill and factories had been working a long shift, 14 or even more than hours a day, 14 ঘন্টা কিংবা তারও বেশি সময় কাজ করতেন। On day first in 1886, 1886 সালে পহেলা মে শ্রমিকরা inspired by the trade union, half of the workers at the MC Cormac Harvest Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. 1886 সালে পহেলা মে শ্রমিক সংগঠন কর্তৃক উৎসাহিত হয়ে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। 2 days later a workers rally was held near the MC Comic Harvest Machine Company and about 6,000 workers joined it. এর 2 দিন পর ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির সামনে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এবং এতে প্রায় ৬,০০০ শ্রমিক অংশগ্রহণ করেছিল। The rally was addressed by the labor leader. সমাবেশে শ্রমিক সমাবেশে নেতারা বক্তৃতা করেছিলেন। They asked the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. তারা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ সংগ্রামে চালিয়ে যাবার এবং তাদের কর্মকর্তাদের কাছে নতি স্বীকার না করার জন্য আহ্বান করেছিলেন। At one point of the rally, some strike breakers start leaving the meeting
place. হঠাৎ প্রায় 200 পুলিশ সমাবেশে এক পরে কিছু ধর্মঘট ভঙ্গকারী সমাবেশ স্থান ত্যাগ শুরু করলো। The striker went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ প্রায় 200 পুলিশ লাঠিচার্জ ও রিভলভার নিয়ে তাদেরকে আক্রমণ করলেন। One striker was killed instantly. 5 or 6 others are seriously wounded and many others are injured. একজন ধর্মঘটকারী সাথে সাথে মারা গেলেন এবং অন্য 5-6 জন গুরুতর আহত হয়েছিলেন এবং অন্যরাও আহত হয়েছিলেন। The event of May 1st, 1886 are remembered that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better men and better lives. সালে 1 মে এর ঘটনা মনে করিয়ে দেয় যে কর্মচারীরা শোষিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার উপযুক্ত কর্ম পরিবেশন, উপযুক্ত বেতন ও জীবন মানের কথা রুখে না দাঁড়াবে ও কথা না বলবে। তো এই ছিল তোমাদের প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 1 এবং 2 এর অ্যান্সার। তো দেখো 1 এ কি রয়েছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো 1 নাম্বার রয়েছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন টু commemorate the historical struggle and sacrifice the working people in the line to mean? To remember and honor of the effort of the working class. তাহলে 1 নম্বরে কি হবে, to remember and to honor the effort of the working class. 2 নম্বরে দেখো which of the following best describes this similarity between 8 and 9 centuries in Europe. 2 নম্বরে হবে দেখো industrial revolution. 3 নম্বরে দেখো which of the following word describe the program taken by the workers. 3 নম্বরে কি হবে, strike. 3 নম্বরে কি হবে, strike, ধর্মঘট করেছিল। which of the following statement is true about the labor leaders? all of the above. এখানে যে কয়েকটি অপশন দেওয়া রয়েছে সেই অপশনগুলো সবগুলোই কারেক্ট, এই জন্য অ্যান্সার হবে all of the above. The workers in mills and factories had been working a long shift. What period of time the long shift referred to? 14 or more than a day. 14 and or more than a day. এরপর দেখো the word exploit mentioned in the passage. Usurp, hot or gain can be replaced obtain. replaced হবে কি দ্বারা, obtain দ্বারা। এরপর দেখো 2 নাম্বার রয়েছে আমাদের। 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডাজ মে ডে রেফার টু? May Day refers to May 1st in 1886 when the workers laid down their lives to establish an 8 hours work day. মে দিবস বলতে
1886 সালের 1 মেকে বোঝানো, যেই দিন 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা প্রাণ ও উৎসর্গ করেছিল। How long did the workers have to work a day before May 1st strike? 1 মের আগে কর্মচারীরা কতক্ষণ কাজ করত? The workers had to work 14 hours or even more a day before the May 1st strike. 1 মের ধর্মঘটের পূর্বে শ্রমিকদের দিনে 14 ঘন্টা বা তার বেশিও সময় কাজ করতে হতো। How many workers are victimized for the taking part in the strike? Out of the workers taking part in the strike on a skilled instantly, 5 or 6 are seriously wounded and many of them are badly injured. D number, so why did the workers in Chicago go on a strike? D number দেখো, answer with the workers in Chicago went on a strike to establish an 8-hour work day. শিকাগোতে শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য। What do you learn from the event of May 1st, 1886? From the event of 1st May 1886, first learn that workers will continue to be exploited until they stand up to gain their better working condition, better pay and better lives. 1886 সালে 1 মের ঘটনাবলী থেকে আমি শিক্ষা পাই যে যতক্ষণ না শ্রমিকেরা তাদের অধিকতর ভালো কাজের অবস্থা, উন্নতর বেতন এবং উন্নতর জীবনের জন্য দাবি না তুলবে ততদিন তারা শোষিত হতেই থাকবে। তো এই ছিল তোমাদের মডেল টেস্টের প্রশ্ন। এছাড়াও আমাদেরকে এক্সট্রা প্রশ্ন রয়েছে, তো এক্সট্রা প্রশ্নগুলো তোমরা বাসায় দেখে নেবে। এরপর দেখো আমাদের আরও একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি আমরা তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা নিজেরা পড়ে নেবে এবং পড়ে নিচে যে আমাদের আর একটা শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানটা খুব ভালোভাবে করবে। দেখো শূন্যস্থানটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। শূন্যস্থানটা দেখো, the environment in our planet is facing crisis day by day. The environment in our planet is facing crisis day by day, and we humans are responsible for environmental crisis. Now it is time of awareness. Now it is time of awareness by reducing use of daily necessaries, by rationing our essential commodities, and by recycling it we can save the earth. দেখো এখানে বলা হয়েছে the environment in our planet is facing crisis day by day. আমাদের পরিবেশের গাছপালাগুলো নিত্য নতুন কি সংকটের মুখে পড়ছে। and we the humans, আমরা মানব জাতি are responsible for environmental crisis, এই ক্রাইসিসের জন্য আমরা মানব জাতি দায়ী। now it is time of awareness, এই এখনই সময় এটা থেকে সচেতন হওয়া, by reducing use of daily necessaries, নিত্য প্রয়োজনীয় কাজ করার থেকে আমাদের কি এটা কি কমাতে হবে, by rescuing our essential commodities, এবং আমাদের উদ্ধার করতে হবে প্রয়োজনীয় দ্রব্যাদি, by the reclaiming it, এ থেকে we can save the earth, তাহলে আমরা কি আমাদের পৃথিবী রক্ষা করতে পারবো বা বাঁচাতে পারবো। এই ছিল আজকের ক্লাস।
তো তোমাদের বাড়ির পড়া থাকবে উল্লেখিত মডেলের 1 থেকে 3 পর্যন্ত। তো এই মডেলের 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলো তোমরা খুব যত্ন সহকারে পড়বে এবং খাতায় লিখবে। এবার আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।